দিনটি ছিল শুক্রবার। কায়রোর মুসলিম বাসিন্দারা জুমার নামাজে যাবার জন্য ব্যস্ত। কায়রো আফ্রিকা মহাদেশের একটি প্রসিদ্ধ শহর। সে শহরে মুসলিম আরব সাম্রাজ্যের ভাইসরয় বা রাজপ্রতিনিধি বাস করেন। তার নাম মুসা বিন নুসায়ের। তিনি ছিলেন খুবই সাহসী, বিচক্ষণ ও কৌশলী ব্যক্তি। খলিফা তাকে আমিরে খলিফা উপাধিতে ভূষিত করেছিলেন। আফ্রিকার পশ্চিমাঞ্চল অভিযানে তিনি যথেষ্ট সুনাম ও খ্যাতি অর্জন করেন। খ্রিস্টান জগতেও তার বেশ পরিচিতি ছিল। তিনি ছিলেন একজন উচ্চমানের শাসক। ন্যায় ও ইনসাফের সাথে তিনি শাসন কার্য পরিচালনা করতেন। তার শাসনে কেবল মুসলিম অধিবাসীরাই সন্তুষ্ট ছিল না, অমুসলিম প্রজারাও ছিল তার প্রশংসা মুখর। হিজরি 93 সালের ঘটনা। সে সময় মুসলিম সাম্রাজ্যের খলিফা ছিলেন ওয়ালিদ বিন আব্দুল মালিক। তার রাজধানী ছিল দামেস্ক। কায়রো শহর মুসলমানরা প্রতিষ্ঠা করেছিলেন। শহরটির প্রতিষ্ঠা সম্পর্কে একজন খ্রিস্টান ঐতিহাসিক একটি চমৎপ্রদ ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, হিজরি 60 সালে মুয়াবিয়া বিন হুদাইয়া আফ্রিকার পশ্চিমাঞ্চল জয় করে নৈসর্গিক দৃশ্যে সুশোভিত একটি সুন্দর উপত্যকায় উপস্থিত হন। স্থানটি তার এতই পছন্দ হয় যে তিনি সেখানে একটি শহর প্রতিষ্ঠার মনস্থ করেন। কিন্তু সমস্যা হল, পুরো উপত্যকা তখন নানা প্রকার হিংস্র জন্তু, জানোয়ার ও সাপ জাতীয় প্রাণীতে পূর্ণ ছিল। সেখানে তখন মানুষের বসতি স্থাপন কিংবা কোনো শহর প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। কিন্তু মুয়াবিয়া বিন হুদাইয়া সেখানে একটি শহর প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি তার এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য উপত্যকার অদূরে শিবির স্থাপন করেন। একদিন ফজরের নামাজের পর ঘন বৃক্ষের সারি ও ডালপালা অতিক্রম করে তিনি সেই উপত্যকায় পৌঁছন। উচ্চস্বরে বলতে থাকেন, হে জন্তু জানোয়াররা, বনকুঞ্জ সুশোভিত এই ছায়া ঘেরা অঞ্চলে মুসলমানরা বসতি স্থাপন করতে চায়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী মুসলিম জাতি এবং আল্লাহর অনুগত বান্দা। তোমরা এই স্থান ছেড়ে চলে যাও। এখন থেকে এটা আর তোমাদের আবাস নয়। এই বলে তিনি সেখান থেকে ফিরে আসেন। পরপর 3 দিন তিনি সেখানে গিয়ে একই বাক্য উচ্চারণ করেন। তৃতীয় দিন সকল জীবজন্তু সেই উপত্যকা ছেড়ে চলে যায় এবং সেটি সম্পূর্ণরূপে একটি জন্তুমুক্ত স্থানে পরিণত হয়। এককালে এমন মুসলমানও ছিলেন যাদের কথা জীবজন্তু পর্যন্ত মেনে চলত। কিন্তু এখন মুসলমানদের অবস্থা এরূপ হয়েছে যে আমাদের কথা আমরা নিজেরাই মেনে চলি না। সত্য কথা বলতে কি, প্রথম যুগের মুসলমানরাই ছিলেন খাঁটি মুসলিম। তারা এত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন যে সব সময় তারা আল্লাহর নির্দেশের অনুসরণ করতেন, আল্লাহকে ভয় করতেন এবং নিবিষ্ট চিত্তে আল্লাহর ইবাদত করতেন। আল্লাহর আদেশ নিষেধের প্রতি তারা সব সময় খেয়াল রাখতেন। ফলে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। তাদের দোয়ার প্রভাব ছিল অতুলনীয়। তারা যা দোয়া করতেন তাই কবুল হতো। তারা যা আশা করতেন আল্লাহ তাই পূরণ করতেন। কিন্তু আমরা মুসলমান কেবল মুসলমানের সন্তান হিসেবেই পরিচিত, নতুবা আমাদের রীতিনীতি মুসলমানদের থেকে সম্পূর্ণ ভিন্নতর। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হালাল হারাম বুঝি না। আমরা কিসের মুসলমান? কেন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন? উপত্যকা থেকে সব জীবজন্তু চলে যাওয়ার পরই মুয়াবিয়া বিন হুদাইয়া সেখানে শহরের ভিত্তি স্থাপন করেন। অল্পকালের মধ্যে সেখানে একটি বিরাট শহর গড়ে ওঠে। দূর দূরান্ত থেকে ব্যবসায়ী, কারিগর ও পেশাজীবী লোকেরা সেখানে এসে বসতি স্থাপন করতে থাকে। মুসলিম সাম্রাজ্যের খলিফার প্রতিনিধি কায়রোয়ে বাস করতে শুরু করেন। তাতে শহরটির সৌন্দর্য আরও দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তখন ইসলামী শাসন ছিল, ইসলামী শহর ছিল, ইসলামিক বিধিবিধান জারি ছিল। জুম্মার দিনে সকল ব্যবসা বাণিজ্য, দোকানপাট ও হাটবাজার বন্ধ থাকত। সকাল থেকেই মুসলিম আবাল বৃদ্ধ বনিতা জুম্মার নামাজের প্রস্তুতি শুরু করত। আজকাল ঈদের দিনে আমাদের সমাজে নামাজে যাবার যেমন ধুম পড়ে যায়, তখনকার দিনে জুম্মার নামাজে যাবার তেমনই ধুম পড়ে যেত। কায়রোয়ে তখন 50টি গোসলখানা ছিল। লোকজন সেদিন সকাল সকালই গোসল সেরে মসজিদে আসতে শুরু করে। সেদিন তাদের সকালে মসজিদে পৌঁছানোর কারণ, তারা শুনেছিলেন যে সিউটা থেকে কয়েকজন খ্রিস্টান একটি ফরিয়াদ নিয়ে কায়রোয়ে এসেছে। মুসলিম সাম্রাজ্যের সেখানকার প্রতিনিধি মুসা বিন নুসায়ের আজ তাদের ফরিয়াদ শুনবেন। তাই সূর্য মধ্য গগনে হেলে পড়ার পূর্বেই
50,000 লোক সংকুলনক্ষম কায়রোর বিরাট মসজিদটি মুসল্লিতে ভরে যায়। কয়েকজন মিনারে উঠে আজান দেন। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মসজিদ থেকে আজানের ধ্বনি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এর পরপরই মুসা তার পুত্র আব্দুল আজিজকে সঙ্গে নিয়ে মসজিদে উপস্থিত হন। বয়সের ভারে তিনি নুব্জ ছিলেন। মুখে ছিল পাকা লম্বা দাড়ি, নুরানি চেহারা, প্রশস্ত ললাট ও ডাগর ডাগর চোখ। আব্দুল আজিজ ছিলেন সুদর্শন ও বলিষ্ঠ দেহের যুবক মানুষ। মুখে ছিল সুন্দর কাঁচা দাড়ি। মুসা মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা দেন এবং জুম্মার নামাজ পড়ান। নামাজের পর তিনি মিম্বরে ওঠেন। সকল মুসল্লি নিজ নিজ স্থানে বসে থাকেন। সবার মাঝে গভীর নীরবতা বিরাজ করছিল। মুসা প্রথমে আল্লাহর প্রশংসা করেন। অতঃপর রাসূলুল্লাহর গুণকীর্তন করে তিনি বলেন, হে মুসলিমগণ, আমরা মুসলমানদের জন্য এটা আল্লাহর এক বিরাট অনুগ্রহ যে জাতি নিজেদের খুবই সম্মানিত ও শক্তিধর বলে মনে করত, তারাই আজ ভরিয়াদ রূপে আমাদের দরবারে উপস্থিত হয়েছে। খ্রিস্টান রাজা রডারিক কর্তৃক নিগৃহীত হয়েছেন। খ্রিস্টান রাজাদের আরাম আয়েশ ও বিলাসের স্পৃহা এত বেড়ে গিয়েছে যে জনগণের আব্রু ইজ্জত ও জানমালের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে। আমি কাউন্ট জুলিয়ানকে তোমাদের সামনে ডেকে নিয়ে আসছি। আমি চাই তোমরা সবাই নিজ নিজ স্থানে বসে তার কথা মনোযোগ দিয়ে শোনো। তিনি মিম্বর থেকে নেমে আসেন এবং সামনে 8-10 জন লোক বসার মতো জায়গা খালি করান। কিছুক্ষণ পরই 5-6 জন খ্রিস্টান আসে এবং তারা মুসার দিকে অগ্রসর হতে থাকে। তারা যে দিক দিয়ে যাচ্ছে বসে থাকা লোকেরা তাদের জন্য জায়গা করে দিচ্ছে। তাদের মধ্যে মাঝারি বয়সী এক ব্যক্তি ছিলেন। তার গাত্রবর্ণ গৌর ছিল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, পরনে দামি রেশমি পোশাক, গলায় কয়েকটি মুক্তার মালা। তিনিই ছিলেন কাউন্ট জুলিয়ান। সেই দলে এক বৃদ্ধ ছিলেন। তার পরনে পায়ের গোড়ালি পর্যন্ত আবৃত এক লম্বা চোঙা, কোমর রেশমি ডোর দিয়ে বাঁধা, মাথায় উঁচু টুপি, মুখে নাভি পর্যন্ত লম্বা দাড়ি। তিনি ছিলেন সেভিলের পাদ্রী। সেই দলের অন্যরা ছিল জুলিয়ানের কর্মচারী। তারা মসজিদে ঢুকেই একবার চতুর্দিকে তাকায়। মসজিদে এত লোকের সমাবেশ দেখে তারা বিস্মিত হয়। তারা মুসার নিকট গিয়ে পৌঁছলে মুসা দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা জানান। জুলিয়ান ও তার সঙ্গীরা মুসাকে অভিবাদন জানান। তিনি হেসে মুখে তাদের অভিবাদন গ্রহণ করেন এবং বসতে দেন। তারা সবাই শান্তভাবে বসে পড়লে মুসা তাদের লক্ষ্যে বলেন, বলুন, আপনারা কি বলতে চান? জুলিয়ান বলেন, আমি নিপীড়িত মজলুম। রাজা রডারিক আমার ইজ্জতের উপর আঘাত এনেছে। সে এতই শক্তিধর ও প্রতাপশালী যে ইতালি, ফ্রান্স এবং অন্যান্য দেশের রাজারাও তাকে ভয় পায়। তার স্বভাব এতই হিংস্র যে কেউ তার প্রতিশোধ নিতে পারবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি তার অত্যাচারের প্রতিশোধ নিতে না পারব, ততক্ষণ আমার হৃদয়ের জ্বলন্ত অগ্নি নির্বাপিত হবে না। সে আপনাকে কিরূপ অপমান করেছে? মুসা জানতে চাইলেন। জুলিয়ান বলল, সে এক দুর্ভাগ্যের কাহিনী। অত্যাচারী রডারিক আমার বংশের মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছে। এরপর সেভিলের পাদ্রী স্কাফ বলেন, সে এক লজ্জাকর ও হৃদয় বিদারক কাহিনী হুজুর, আমার কাছ থেকে শুনুন। রডারিক এক লম্পটতা সুলভ আচরণ করেছে। তাতে ধর্ম ও মানব সভ্যতায় হাহাকার পড়ে গেছে। আমি আরও বিস্তারিত শুনতে চাই। আমিও আপনাকে বিস্তারিত বলতে চাই। আপনি তো জানেন স্পেনের বর্তমান রাজা রডারিক। হ্যাঁ, আমি জানি। কয়েক যুগ ধরে স্পেনে এই রীতির প্রচলন রয়েছে যে প্রত্যেক গভর্নর, দুর্গাধিপতি বা নগরপাল, প্রত্যেক নেতা, সভাসদ এবং উপদেষ্টাদের সন্তানরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত রাজা এবং রানীর সান্নিধ্যে লালিত পালিত হয়ে থাকে। ছেলেরা রাজার কাছে এবং মেয়েরা রানীর কাছে থাকে। রাজপ্রাসাদেই তাদের পড়াশোনা চলে। পরিণত বয়সে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখান থেকে তাদেরকে বিদায় দেওয়া হয়। মুসা জানতে চাইলেন, এই অভিনব রীতির পেছনে কি কারণ রয়েছে? এর উদ্দেশ্য হল দরবারে থেকে নেতা, আমির, গভর্নর এবং গভর্নরদের সন্তানরা দরবারি রীতিনীতি ও আদব কায়দা সম্পর্কে অবহিত হবে। আমার ধারণা এই রীতির পেছনে অন্য কোনো কারণ রয়েছে। আপনার মতে আর কি কারণ থাকতে পারে? আমির, নেতা, গভর্নর এবং উপদেষ্টাদের সন্তানদের রাজা এই উদ্দেশ্যে নিজের কাছে লালন পালন করেন যাতে পরিণত বয়সে তাদের কেউ বিদ্রোহ করতে না পারে। হ্যাঁ, তাও হতে পারে। তা শুধু নিয়মই ছিল না, বরং এটা একটি আইন এবং বহুদিন ধরে এই আইনটি চলে আসছিল। কাউন্ট জুলিয়ানের এক পরম সুন্দরী কন্যা আছে, তার নাম ফ্লোরিন্ডা।
বাল্যকাল থেকেই সে রানীর কাছে লালিত পালিত হয়ে আসছিল। যৌবনে পদার্পণের ফলে তার সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। সৌন্দর্যে মুগ্ধ হয়ে রাজা রডারিক তার প্রতি আসক্ত হয়ে পড়ে এবং জোরপূর্বক তার সতীত্ব হরণ করে। এই কাহিনী শুনে মুসার চেহারা রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে। রাগত্ব কণ্ঠে তিনি বলে ওঠেন, এরূপ নির্মম অত্যাচার? জি হ্যাঁ। ফ্লোরিন্ডা তার এই অত্যাচারের কাহিনী তার পিতাকে চিঠি লিখে জানায়। জুলিয়ান তা জেনে অত্যন্ত ক্ষুব্ধ হন, কিন্তু বিপদের ভয়ে তিনি তা সহ্য করেন। তিনি রডারিকের কাছে গিয়ে আবেদন করেন যে ফ্লোরিন্ডার মা অত্যন্ত অসুস্থ এবং তার বাঁচার কোনো আশা নেই। সে শেষবারের মতো তার কন্যাকে এক নজর দেখতে চায়। এই বাহানা দিয়ে তিনি তার কন্যাকে নিজের কাছে নিয়ে আসেন। আপনি হয়তো অবগত আছেন, রডারিকের পূর্বে স্পেনের রাজা ছিলেন ডন রা। তিনি তার কন্যাকে কাউন্ট জুলিয়ানের কাছে বিয়ে দিয়েছিলেন। ডন রা ছিলেন গথ বংশোদ্ভূত। এই ঘটনা দ্বারা রডারিক গথ বংশেরই অপমান করেছে। সাধারণ খ্রিস্টানরা কি এই অমানবিক কাহিনী জানতে পারেনি? ঘটনাটি সকলেই জেনেছে এবং সবাই অত্যন্ত মর্মাহত হয়েছে। এরপরেও কেন এরূপ পাপী ও লোভী রাজাকে অপসারণ বা হত্যা করা হয়নি? কারণ সকলেই তাকে ভয় পায়। আপনারা আমার কাছে কি চান? কেবল এইটুকু যে আপনি আমার প্রতি তার অত্যাচারের প্রতিশোধ নেবেন। কিন্তু আমরা তো বিনা কারণে কোনো দেশের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করি না। একজন মজলুমের সাহায্যার্থে আপনি সৈন্য প্রেরণ করবেন, এর চাইতে অধিক যুক্তিসঙ্গত কারণ আর কি হতে পারে? এটা তো আপনাদের নিজেদের ব্যাপার। আপনাদের নিজেদেরই এর সমাধান করা উচিত। আমাদের নিজেদের পক্ষে এর সমাধান সম্ভব হলে হয়তো আপনার দ্বারস্থ হতাম না। আমরা তো মুসলমানদের সম্পর্কে শুনেছি যে তারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করা এবং মজলুমের সাহায্য করা নিজের অপরিহার্য কর্তব্য বলে মনে করে। হ্যাঁ, আপনি সত্য কথাই শুনেছেন। জুলিয়ানকে যে অপমান করা হলো তা কি তার প্রতি জুলুম নয়? মুসা বললেন, নিশ্চয়ই এটা তার প্রতি চরম জুলুম। আর রডারিক, সে তো জালেম, অত্যাচারী। এরপরেও একজন মজলুমকে সাহায্য করা এবং জালেমকে তার অত্যাচারের শাস্তি প্রদান করা আপনার দায়িত্ব নয় কি? নিশ্চয়ই, মুসলমান হিসেবে এটা আমার জন্য অপরিহার্য। তাহলে আপনি আল্লাহর নামে একজন মজলুমের সাহায্য করুন এবং জালেমকে শাস্তি দিন। মানবতার নামে আমরা আপনার সাহায্য প্রার্থনা করছি। আপনি যদি আমাদের সাহায্য না করেন এবং আমি যদি বর্বর রডারিকের অত্যাচারের প্রতিশোধ নিতে না পারি, তাহলে ঈসা আলাইহিসসালামের নামে শপথ করে বলছি, আমি সাগরে ডুবে আত্মহত্যা করব, আর আমার মৃত্যুর জন্য আপনি দায়ী হবেন। মুসা তা শুনে ঘাবড়ে যান। তৎক্ষণাৎ তিনি বলে ওঠেন, আল্লাহ চাহেন তো আমি আপনাদের সাহায্য করব। কিন্তু কিন্তু কিসের কিন্তু? মুসা বললেন, আমি খলিফার অধীন একজন প্রতিনিধি মাত্র, আমি স্বাধীন নই। আপনি যদি চান তাহলে আপনার সব ঘটনা লিখে খলিফার নিকট দূত পাঠিয়ে সামরিক অভিযানের জন্য অনুমতি গ্রহণ করতে পারি। আপনার প্রস্তাব অতি উত্তম। তাহলে আমি শীঘ্রই তা লিখে পাঠাচ্ছি। মুসা তৎক্ষণাৎ একটি পত্র লেখেন এবং একজন বিশ্বস্ত লোকের মাধ্যমে তা খলিফার নিকট পাঠিয়ে দেন। কাউন্ট জুলিয়ান ও স্কাফ মুসার প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার অনুমতি নিয়ে সেখান থেকে বিদায় গ্রহণ করেন। তাদের বিদায়ের পর মুসা তার পুত্র আব্দুল আজিজকে সঙ্গে নিয়ে সেই স্থান ত্যাগ করেন। এরপর সকলেই উৎসাহ ভরে মসজিদ থেকে বেরিয়ে নিজ নিজ ঘরে চলে যান। সকল মুসলমান, মুসা ও অন্যান্য কর্মকর্তারা সবাই ভালো করে জানতেন, খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক যেমন নিজে উদার, দয়ালু ও দাতা ছিলেন, তেমনি তিনিও চাইতেন দুনিয়ার কোনো অংশেই যেন কোনো মুসলমানের সামান্যতম দুঃখ কষ্ট না হয় এবং তার প্রতিবেশী শাসকদের মধ্যে যেন কোনো রূপ তিক্ততা না দেখা দেয়। তিনি চাইতেন সকল দেশে যেন শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। মুসা বিন নুসায়ের যখন পাশ্চাত্য প্রদেশগুলোর শাসক ছিলেন, তখন হাজ্জাজ বিন ইউসুফ আস সাকাফি ছিলেন প্রাচ্যের প্রদেশগুলোর শাসক। হাজ্জাজ থাকতেন ইরাকে এবং মুসা আফ্রিকায়। মুসা জানতেন যে সিন্ধুর এক স্বেচ্ছাচারী রাজা লঙ্কাদ্বীপ থেকে আগমনকারী একদল মুসলমানকে আটক করেছে এবং সেই রাজার বিরুদ্ধে সামরিক অভিযানের ব্যাপারে হাজ্জাজ বিন ইউসুফ খলিফার অনুমতি লাভ করেছেন। মুসা ধারণা করেছিলেন সিন্ধুতে বন্দী মুসলমানদের উদ্ধারের জন্য খলিফা হাজ্জাজকে সেখানে সৈন্য পাঠানোর অনুমতি দিয়েছেন, কিন্তু তিনি স্পেন অভিযানে সম্মত হবেন না, কারণ তখন স্পেনের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক ছিল না। তাছাড়া স্পেনের খ্রিস্টানরা তখন পারস্পরিক কলহ বিবাদে লিপ্ত ছিল। তা সত্ত্বেও খলিফার উদারতার কথা ভেবে মুসা কিছুটা আশান্বিত ছিলেন। সেই আশার ওপর ভরসা করে তিনি স্পেন অভিযানের প্রস্তুতি শুরু করেন। আফ্রিকা থেকে স্পেন যাওয়ার পথে সাগর পড়ত। জাহাজ ছাড়া সেই সাগর পাড়ি দেওয়া সম্ভব ছিল না। ভূমধ্য সাগর আফ্রিকাকে স্পেন থেকে পৃথক করে দিয়েছিল।
মুসলমানরা তখনও ভূমধ্য সাগরে জাহাজ চালায়নি, কিন্তু স্পেন অভিযানে যেতে হলে সেই সাগর পাড়ি দেওয়ার জন্য জাহাজ তৈরি অনিবার্য হয়ে পড়ে। সুতরাং মুসা জাহাজ তৈরি শুরু করেন। কিন্তু এর অর্থ এই নয় যে মুসলমানরা জাহাজ তৈরি ও চালাতে জানত না। তারা সবই জানত, কিন্তু এতদিন এর প্রয়োজন হয়নি, তাই করা হয়নি। শুধু 4টি জাহাজ তৈরি করা হয়েছিল। জাহাজগুলো বেশ বড় ছিল। প্রতিটি জাহাজে 2000 লোক ও তাদের 15-20 দিনের রসদপত্র সহজে ধারণ করা যেত। কায়রোর প্রতিটি মুসলমানের এই যুদ্ধে যাবার প্রবল আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই অভিযানে কি পরিমাণ সৈন্য পাঠানো হবে এবং কে এই গুরুত্বপূর্ণ অভিযানের নেতৃত্ব দেবেন তা কেউ জানত না। অবশ্য আগ্রহী মুসলমানরা তখন থেকেই যুদ্ধে যাওয়ার আবেদন পেশ করা শুরু করেন। যারা অভিজ্ঞ ছিলেন এবং বিভিন্ন যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, তারা নেতৃত্ব লাভের জন্য চেষ্টা সাধনা শুরু করেন। অনেকেই ধারণা করেছিলেন হয়তো মুসা তার পুত্র আব্দুল আজিজকে এই যুদ্ধের নেতৃত্ব প্রদান করবেন, কিন্তু মুসা ছিলেন এ ব্যাপারে সম্পূর্ণ নীরব। তাই নিশ্চিতভাবে এ ব্যাপারে কারো পক্ষে কিছু বলা সম্ভব ছিল না। মুসলমানরা ইতিপূর্বেও স্পেনের অত্যাচারী রাজা রডারিকের বিলাসী জীবনযাপনের কথা শুনতে পেয়েছিলেন। তখন থেকেই তারা রডারিকের উপর ক্ষুব্ধ ছিলেন। তারা চাইতেন যত তাড়াতাড়ি সম্ভব তার এই পাপাচার ও লোভ লালসার সমুচিত শাস্তি দেওয়া হোক, কারণ তারা নিজেরা অন্যায় ও অসৎ কাজ করতেন না এবং অন্য কেউ অন্যায় করুক তাও তারা পছন্দ করতেন না। মুসলমানদের প্রত্যাশা ছিল তাদের ন্যায় সারা দুনিয়ার মানুষ সোনার মানুষ হয়ে উঠুক, জুলুম অত্যাচার নির্মূল হয়ে সারা দুনিয়ায় ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হোক। একদিনের ঘটনা, মুসা তার কার্যালয়ে বসা ছিলেন। সেই সময় তার কাছে ছিলেন আলী বিন রাবি, হাব্বাব বিন তামিমি, বিন আবদুল্লাহ আইয়ুব এবং তার পুত্র আব্দুল আজিজের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা সবাই ছিলেন খ্যাতিমান যোদ্ধা এবং কোনো না কোনো অভিযানের নেতা। আলী জিজ্ঞেস করেন, স্পেন অভিযানের নেতৃত্বদানের ব্যাপারে কারো কথা ভেবেছেন? মুসা বলেন, হ্যাঁ ভেবেছি। তার নাম বললে আপনারা সবাই তাকে সমর্থন করবেন। আব্দুল আজিজ বললেন, হজরত, আজ রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। মুসা বললেন, স্বপ্ন? তুমি কি স্বপ্ন দেখেছ? ইতিমধ্যেই কাউন্ট জুলিয়ান ও পাদ্রি স্ক্যাফ দরবারে এসে হাজির হলেন। তারা কায়রোতেই অবস্থান করছিলেন। পারস্পরিক কুশল বিনিময়ের পর তারা দুজনেই আসন গ্রহণ করেন। মুসা আব্দুল আজিজকে তার স্বপ্ন বর্ণনার নির্দেশ দেন। আব্দুল আজিজ বললেন, দেখছি আমি সাগরে ভ্রমণ করছি, আমার সঙ্গে রয়েছে বহু লোক। আমরা একটি সবুজ শ্যামল পাহাড়ে অবতরণ করি। পাহাড় থেকে নেমে নৈসর্গিক দৃশ্য সুশোভিত মাঠের উপর দিয়ে আমরা যেতে থাকি। চারিদিকে হাজার হাজার পাখি ছিল। আমাদের দেখলেই পাখিগুলো উড়ে যেত। কখনো কখনো আমাদেরকে ঠোকর মারতে আসত, কিন্তু যখনই আমরা তাদের দিকে দৃষ্টি ফেরাতাম তখনই তারা উড়ে যেত। মাঠ পার হয়ে আমরা জনবসতি দেখতে পেলাম। বসতিগুলো ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। আরও এগিয়ে গিয়ে একটি প্রশস্ত নদী দেখতে পেলাম। নদীর ওপরে ছিল একটি উঁচু সেতু। সেতুটি ছিল খুবই মজবুত এবং দেখতেও সুন্দর ছিল। সেতুর নিচ দিয়ে নদীটি প্রবাহিত হতো। আমি ইতিপূর্বে এত উঁচু সেতু আর কখনো দেখিনি। আমি সেতুর ওপর দিয়ে নদী পার হলাম এবং একটি সুন্দর উপত্যকায় গিয়ে উপনীত হলাম। সেখানে অনেকগুলো ভাঙাচোরা ইমারত ছিল। তার একটিতে ছিল একটি অতিকায় মূর্তি। মূর্তিটি এত উঁচু ছিল যে নিচে দাঁড়িয়ে এর মস্তক দেখা যেত না। আমরা সকলেই মূর্তিটি দেখে বিস্ময়াভিভূত হলাম। এমনই মতে মূর্তির পেছন দিক থেকে কয়েকজন স্ত্রীলোকের আসতে দেখলাম। তারা ছিল খুবই সুন্দরী এবং দামি রেশমি পোশাকে পরিহিতা। তাছাড়া তাদের গায়ে ছিল হীরা জহরত খচিত স্বর্ণালঙ্কার। ওই দলের মধ্যে স্থিত স্ত্রীলোকটি ছিল সর্বাধিক সুন্দরী। তার পোশাক পরিচ্ছদ ছিল অধিকতর জমকালো। তার অলঙ্কার ছিল মতি ও জওহার সুশোভিত। গলায় ছিল দামি ইয়াকুতের হার। হারের চাকচিক্যে তার ললাট ও মুখমণ্ডল চিকচিক করছিল। তার চেহারা ছিল চাঁদের চাইতেও উজ্জ্বল। ওই স্ত্রীলোকটি আমাকে যেতে ইঙ্গিত করে। আমি তার পিছু অনুসরণ করি, কিন্তু আমি মূর্তির কাছাকাছি পৌঁছলেই স্ত্রীলোকটি ও তার স্ত্রীলোকেরা অট্টহাসিতে ফেটে পড়ে। এমনই মুহূর্তে আমার ঘুম ভেঙে যায়। মুসা, স্ক্যাফ, জুলিয়ান ও উপস্থিত সকলেই তন্ময় হয়ে আব্দুল আজিজের কথা শুনছিলেন এবং এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলেন। বর্ণনা শেষ হবার সঙ্গে সঙ্গে মুসা বললেন, তুমি বড় বিস্ময়কর স্বপ্ন দেখেছ। জুলিয়ান বলল, হ্যাঁ, বিস্ময়কর তো বটেই, তবে একটি বিষয় আমার জানার আছে। আব্দুল আজিজ বললেন, কি বিষয়? আপনি কি কখনো স্পেনে গিয়েছেন? না, কখনো যাইনি। মুসা বললেন, হঠাৎ আপনার এই প্রশ্ন কেন? কারণ তিনি যা বর্ণনা করেছেন তা হুবহু স্পেনেরই বর্ণনা। তাথকার মাঠঘাট ও পাহাড় পর্বত কি খুবই শস্যশ্যামল? জি, প্রকৃতপক্ষে স্পেন হল একটি ভূস্বর্গ।
সৃষ্টা বিশ্বের বিভিন্ন অঞ্চলে যেসব প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছেন তার সবই স্পেনে রয়েছে। ফল ফুলের সমারোহে ও পরিষ্কার স্বচ্ছ আকাশের দিক থেকে তা সিরিয়া, উপযোগী আবহাওয়ার বিচারে ইয়ামান বা আরবের মরুদ্যান, প্রচুর ফল উৎপাদনের দিক থেকে হিজাজ, ফুলের সুবাসের বিচারে হিন্দুস্তান এবং সমুদ্র উপকূলের চিত্তাকর্ষ দৃশ্যের দিক থেকে তা এডেনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আপনি তো দেখছি প্রশস্তির এক বিরাট ফিরিস্তি তুলে ধরলেন। দেশটি সত্যিকারেই প্রশংসার দাবিদার, কিন্তু আপনার পুত্র যে স্বপ্ন দেখেছেন তা আমাকেই বিস্মিত করেছে। মুসা বললেন, কেন? জুলিয়ান উত্তর দিল, কারণ বাস্তবে তিনি স্পেনে কখনো যাননি, কিন্তু স্বপ্নে তো ঠিকই স্পেনে পৌঁছে গেছেন। তিনি যে মূর্তিটির কথা বলেছেন তা মারমাটা নামক স্থানে অবস্থিত। মূর্তিটির নাম গালিসিয়া। বিশ্বে এত বড় মূর্তি দ্বিতীয় নেই। ওই স্ত্রীলোকগুলো কারা? তিনি সবচেয়ে সুন্দরী যে মহিলার কথা বললেন তিনি হলেন রাজা রডারিকের স্ত্রী নাইলা। তার গলার হারটি সারা দুনিয়ায় নজিরবিহীন। তার সৌন্দর্যেও বর্ণনার অনুরূপ। ওই সুন্দরী মহিলা সারা স্পেনে হাসিনা বা সুন্দরী নামে পরিচিত। মুসা আব্দুল আজিজকে লক্ষ্য করে বললেন, হে পুত্র, এটা অত্যন্ত বিস্ময়কর ব্যাপার যে তুমি স্বপ্নে স্পেনকে দেখে ফেলেছ। আপনি কি আমাকে জাগ্রত অবস্থায় স্পেনে যাওয়ার অনুমতি দেবেন না? না, সেই অভিযানের জন্য অন্য কাউকে মনোনীত করা হয়েছে। আব্দুল আজিজ নিরাশ কণ্ঠে বললেন, তিনি কে? মুসা বললেন, খলিফার অনুমতি এসে পৌঁছলে সবাইকে তা জানানো হবে। এমনই মুহূর্তে এক খাদেম এসে খবর দিল, দূত দামেস্ক থেকে ফিরে এসেছে। তা শুনে সবাই আনন্দিত হয়ে ওঠেন। মুসা বললেন, তাকে তাড়াতাড়ি ডেকে আনো। একজন ডেকে আনতে চলে গেলেন। সবাই অধীর আগ্রহে দূতের আসার প্রতীক্ষা করতে লাগলেন। মুসা বিন নুসাইর কি পাবেন খলিফার অনুমতি? আর স্পেন বিজয়ের জন্য সেনাপতি হিসাবে কার নাম ঘোষণা করবেন মুসা? এই সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হচ্ছি আগামী পর্বে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং পরবর্তী পর্ব সময়মতো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।